أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأقيموا الصلاة وآتوا الزكاة واركعوا مع الراكعين صدق الله العظيم قال الله تعالى عز وجل إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم الحمد لله পরওয়ারদিগারে আলমের দরবারে শুকরিয়া যে রব্বে কায়নাত আমাদেরকে এই মজলিসে আসার বসার তৌফিক দিয়েছেন, এজন্য আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করছি। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে একটি আয়াত তেলাওয়াত করেছি, ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন। আল্লাহ বলছেন, তোমরা নামাজ পড়ো, যাকাত দাও এবং রুকুকারীদের সাথে রুকু করো। বলি সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এক জায়গায় নয়, দুই জায়গায় নয়, পরওয়ারদিগারে আলম 82 জায়গায় বলছেন তোমরা নামাজ পড়ো। বলি সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এক জায়গায় নয়, দুই জায়গায় নয়, 82 জায়গায় বলছেন বান্দা তুমি নামাজ পড়ো। যারা নামাজ পড়ে না, যারা নামাজ পড়ে না, নামাজের প্রতি গাফিল, এই সমস্ত বান্দাদের কোনো ইবাদত আল্লাহর কাছে পৌঁছায় না। বলি নাউযুবিল্লাহ। দুনিয়ার জমিনের মধ্যে পরওয়ারদিগারে আলম আমাদেরকে পাঠানোর একটা উদ্দেশ্য আছে। আল্লাহ বলছেন যে তোমার সালাত, তোমার রোজা, তোমার সমস্ত কিছু আমি আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলছেন যে তোমার জান, মাল, ইজ্জত, तमाम কিছু আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের বিনিময়ে খরিদ করে নিয়েছি। সুবহানাল্লাহ। আমার ভাইরানি, আমার বন্ধুরানি, আমার নামাজ হইল এমন ইবাদত, হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর কাছে হঠাৎ করে আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন একটা গাছের মাঝে জাড়া দিলা, শুকনা গাছ তাকিয়া কিছু পাতা পড়লো। হযরত আবু যর গিফারি কেন আবু যর গিফারি তুমি বুঝলাই নি আমি এই গাছের মাঝে খেনে জাড়া দিলাম? আমি এই গাছের মাঝে খেনে জাড়া দিলাম আবু যর গিফারি, তুমি বুঝলাই নি? আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু কইনি, ইয়া রাসূলুল্লাহ আমি তো কিছুই বুঝলাম না। আল্লাহর নবী যে কইনি শুকনা গাছটা কি এইভাবে পাতাগুলা ঝরলো, আমার কোন উম্মতে যখন 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো আদায় করিলাই, এইভাবে শুকনো পাতা আল্লাহ খান আল্লাহ পরওয়ারদিগারে আলমে তার শরীরটা কি, তার বদনটা কি, তার জিন্দগির तमाम কচুরিরে আল্লাহ রাব্বুল আলামিনের নামাজের খাতিরে আল্লাহ মাফ করিয়া দিলা। নামাজ পড়তে হইলে ওযু লাগে, বান্দা যখন ওযু পড়ার লাগি রেডি হই আল্লাহ
বুঝা তোমরা গ্রহণ করো। বন্দা যু ফড়ার যায় ফিরিস্তা হলে তার পাপর বুঝাটা গ্রহণ করো। পরওয়ারদিগারে আলমে এই বন্দায় যখন অজু ফড়িলাই ফিরিস্তা হলে কই না আল্লাহ দিলাইতাম নি তোমার বন্দার পাপর বুঝা। আল্লাহ কই না রে না, আমার বন্দা আমি আল্লাহর কুদরতি কদমর মাঝে সিজদা দেওয়ার লাগি মসজিদর মাঝে যার। দাঁড়াও রে দাঁড়াও, আরো কিছু সময় অপেক্ষা করো, আমার বন্দা মসজিদ থাকি বারইয়া তোমরা তার গুনারে দিবাই। বন্দা যখন নামাজ লাগি যায়, বন্দা যখন নামাজ সম্পন্ন করিয়া বাহিরে বারোই ফিরিস্তা কইনা আল্লাহ ও পরওয়ারদিগারে আলম তার পাপর বুঝা ফিরাই দিলাইতাম নি। আল্লাহ কইলো আমার ফিরিস্তা হল আমি আল্লাহ তো ঘোষণা করিয়া দিছি আর রহমানির রহিম, আমি আল্লাহ রহমান, আমি আল্লাহ রহিম। আমি আল্লাহ তো কইছি আর রহমান, আমি আল্লাহ রহমান, আমি আল্লাহ করুণাময়, আমি আল্লাহ দয়াময়, আমি আল্লাহ দয়ার সাগর, আমি আল্লাহর মতো দয়াল আর কেউ নাই রে। সবে মাত্র আমার বান্দা নামাজ পড়িয়া, সবে মাত্র আমার বান্দা নামাজ পড়িয়া বাহির হইছে রে, কেমনে খো আমার বান্দার পাপটা আবার তার কাছে দিলাই। ফিরিস্তা হল রে আমার বান্দায় নামাজ পড়ার কারণে, আমার বান্দায় নামাজ পড়ার কারণে আমি আল্লাহ রব্বুল আলামিনে আমার বান্দার तमाम কসুরি রে মাফ করিয়া দিলাইলাম। কইন সুবহানাল্লাহ। বলে হাদিস শরীফের মাঝে আইছে নামাজ যারা পড়ে না নামাজের প্রতি গাফিল হয়ে গেছে, জানিয়া রাখিও রে ভাই তার রিজিকর বরকত আল্লাহ তুলিয়া নেন। রাসূলুল্লাহ ফরমাইন যে সে পাঁচটা শাস্তি যত সময় পর্যন্ত না পাইছে তত সময় পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন তারে দুনিয়ার জমিন থেকে উঠাইতা নাই। যে সমস্ত বেনমাজি হল আছে এরার দোয়া কোনো সময় কবুল হইতো নাই। হাজার বড় আল্লাহ আল্লাহর মজলিসের মাঝে বইয়া যদি আল্লাহর কাছে হাত তুলে আল্লাহ তার দোয়ারে কবুল করতো নাই, কারণ হে বেনমাজি হয়ে গেছে। যা কিছু আল্লাহর কাছে চাওক না কেনে, যা কিছু আল্লাহর কাছে চাওক না কেনে পরওয়ারদিগারে আলমে তার এই কথাগুলারে কবুল করতা নাই, কারণ এই বান্দাটা বেনমাজি হয়ে গেছে, বান্দাটা বেনমাজি হয়ে গেছে। যা কিছু আল্লাহর দরবারে কামনা করুক না কেনে তার দোয়াও কবুল হইতো নাই, কারণ হে বেনমাজি হয়ে গেছে। কোন রুজি করলে রোজগারের মাঝে আল্লাহ বরকত দিত নাই, কারণ হে বেনমাজি হয়ে গেছে। আল্লাহ তার কাছ থেকে বরকত রে খাড়িয়া নিব গিয়া। হে রুজি করবো আয় করবো কিন্তু রুজির মাঝে বরকত থাকতো নাই, তার রিজেকের মাঝে বরকত থাকতো নাই, তার চেহারা তাকি নুরানিয়ত আল্লাহ কারিয়া নিব গিয়া। এমনকি এই বান্দাটা যখন মারা যাইব, বান্দাটা যখন মারা যাইব কালিমার সাথে তার মউত হইতো না। নাউযুবিল্লাহ। এত ভয়ঙ্কর ভয়ঙ্কর শাস্তি নামাজ না পড়িলে এত ভয়ঙ্কর শাস্তি দুনিয়ার জমিনের মাঝে পাওয়া লাগে রে ভাই। যারা নামাজ পড়িছে এরারে গিয়া জিজ্ঞাসা যে অল্পতে তারা কেমন সন্তুষ্ট আছে। যারা খুলুসিয়ত লইয়া আল্লাহরে খুশির লাগি নামাজ পড়ে তারারে গিয়া প্রশ্ন করো যে তারা কেমন শান্তিতে আছে। তার ছেলে সন্তান কেউ কোনো ইউরোপ নাই, আমেরিকাত নাই, তেমন টাকা পয়সাও নাই, কিন্তু জিকা আপনি সুখিনী বুকু তাত রাখিয়া কইব আলহামদুলিল্লাহ আল্লাহ আমারে বহু সুখী রাখছে। ঠিক না? ঠিক নাই? বলে নমাজি হলরে আপনি গিয়ে প্রশ্ন করবা বলে আপনার পরিবার কেমন চলে, ফুয়া কয়জন? বলে 2 জন। বলে কিতা করেন? বলে সিএনজি চালাই। আর একজনে কিতা করেন? বলে রাজমিস্ত্রি। বলে তে কেমন চললা? বলে আলহামদুলিল্লাহ চলি। আর আমি দুনিয়ার সবচেয়ে সুখী মানুষ। নমাজি মানুষের কথা
আর বেনমাজির দিকে আপনার পরিবার চলের গেলাম আমার সাইরজন ইউরোপ ফাটাইছি ঋণর বুঝা লোন তুলিয়া ফাটাইছি লোন মারতে পারিয়েন না অশান্তিতে দিন যান আছে না নাই আছে বলে এর লাগি রে ভাই নমাজ যারা নমাজ পড়ি লাইছে তারা এমন সুন্দর জীবন আল্লাহ দান করিয়া দিলাইছে আর যারা নামাজের প্রতি গাফিল হই গেছে পরওয়ারদিগারে আলমর গজবে তারা লগে লগ লই লাইছে এর লাগি নামাজ পড়া লাগবো না লাগতো না আজকে জোহরের টাইম যায় ফজরের টাইম যায় ঘুমাই জোহরের টাইম যায় খাজে খাজে আসরের টাইম যায় খেলায় দুলায় মাগরিবের টাইম যায় খাস্তা কি ফিরিয়া আমি গোসল গাসল করতে এশার টাইম যায় মোবাইল টিফাই রে ভাই কিয়ামতের ময়দানো আল্লাহ পরওয়ারদিগারে আলমর কাছে কি হিসাব দিবাই কারণ যে মানুষে নমাজ ছাড়িয়া দিলাইছে নমাজের কারণে একক নমাজ ছাড়ার কারণে আসি হুদবা দুজক আল্লাহ রাব্বুল আলামিনে তারে যত সময় পর্যন্ত না জ্বলছে জান্নাতের বাসিন্দা হইতে পারত না এর লাগি নামাজের দিকে খেয়ালি ওরে ভাই কারণ তুমি মনে কর রাই আমি একজন আলিম উলামার মজলিসে বই গেছি আল্লাহর মজলিসে বই গেছি বড় বড় আলিম উলামারে জিজ্ঞাও আমার কথা যদি কোনো ভুল হয় জিজ্ঞাও খুদার কসম করি কই তোমার দোয়া কোনো সময় কবুল হইতো নাই তুমি হাজার খান্না করিয়া দোয়া করো তোমার দোয়া কবুল হইতো নাই তুমি আল্লাহ আল্লাহ ব্যক্তির ওসিলা লইয়া দোয়া করো দোয়া কবুল হইতো নাই আব্দুল কাদের জিলানীর মজলিসে বইয়াও যদি দোয়া করো তোমার দোয়া কবুল হইতো নাই কারণ যারা বেনমাজি হয়ে গেছে এরা আল্লাহর গজবর হাওল হয়ে গেছে নাউযুবিল্লাহ আর যারা নামাজ পড়ি লাইছে নামাজের প্রতি খেয়ালি হয়ে গেছে আল্লাহ রাব্বুল আলামিনে তারার দিন দুনিয়া আখিরাতে উজালা করিয়া দিলাইছে সুবহানাল্লাহ দুনিয়াত ফাটানির একটা উদ্দেশ্য আছে আল্লাহ গরু ছাগলের উপরে নামাজ ফরজ করে দিছে না আল্লাহ 18,000 বানাইছেন হাজার হাজার ফেরেশতা খল বানাইছেন কিন্তু কোন ফেরেশতারে আল্লাহ রুকুর হালত রাখি দিছেন সিজদা দিবার কোনো ক্ষমতা নাই কোন ফেরেশতারে আল্লাহ সুজা তাকবীরে তাহরিমার হালত রাখি দিছেন রুকু দিবার কোনো সুযোগ নাই গুরুরে আল্লাহ রুকুর হালত দিছেন সুজইবার কোনো সুযোগ নাই ছোট্ট ছোট্ট পোকাগুলারে আল্লাহ সিজদা রাখি দিছেন রুকু দিবার কোনো সুযোগ নাই কিন্তু আশরাফুল মাখলুকাত এমন সুযোগ দিয়া দিলাইছে যে যখন রুকু চাইব যখন ইচ্ছা হইব রুকু করতে পারবো যখন ইচ্ছা হইব সিজদা দিতে পারবো আর যখন বন্দায় সিজদা দিলাইব আল্লাহর আরশে আজিম পর্যন্ত কাঁপিয়ে উঠি যাইব সুবহানাল্লাহ বন্দা হাজার পাপী হই যাক না কেন আল্লাহ বন্দার গুনাহ খাতারে মাফ করিয়া দিলাইব সুবহানাল্লাহ আল্লাহ কি আল্লাহ কিয়াম ওয়াকিমুস সালাতা ওয়াতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন সুবহানাল্লাহ এখন নামাজ হয় সাইজর নামাজ আছে কেউ নামাজ পড়ে মানুষ দেখাইবার লাগি কেউ নামাজ পড়ে সমাজের তাকি বাঁচবার লাগি শুক্রবারে যে মসজিদে যাই মসজিদ ভর্তি থাকে কিন্তু ফজরের রক্ত 2-3 জন ঠিক নাই বড় বাড়ি মসজিদে ইমাম সাহেব জিকাইও কত খাইল জুম্মা বারে ফজরের রক্ত কয়জন মানুষ নামাজ আইছে জুম্মা বারে কিন্তু কাবলাল জুম্মা নাই বাদাল জুম্মা নাই তকি নাই 2 রাকাত পড়িয়াও মসজিদ তাকি বার হইয়া গেছে এই রকমের নামাজ আছে না নাই এই রকমের নামাজ যত মানুষে পড়িছে খুদার কসম করি কইতা নামাজে আল্লাহর বেজার হইছেন আল্লাহর গজবর হাওল হই গেছে কই নাউযুবিল্লাহ
এক ফরজ তো আর ফরজ হয় না, ফজরের নামাজ কাজা হইছে, জোহরের নামাজ হইতো নাই। হে ফজর পড়েছি না, জুম্মার নামাজ পড়ে কিভাবে তার জুম্মা হইব, কিভাবে তার জুমা হইব? ফজরের নামাজ কাজাও পড়েছি না, 2 রাকাত পড়িয়া বার হইয়া গেছে গিয়া। কিন্তু আলিম উলামা আছেন জিজ্ঞা করো, 3 জুম্মা যে মানুষে মিস দিলাইছে, কেউ কেউ ফাঁসি গই গেছে, আর কেউ কেউ কাফিরর খাতার তার নাম উঠি গেছে। কই নাউযুবিল্লাহ। তের চেয়ে গরম শাস্তি আর আসেনি রে ভাই। দুনিয়ার জমিনে আমি আইলাম সফর করার লাগিয়া, কিন্তু 5টা ওয়াক্ত আল্লাহ আমারে নামাজ ফরজ করিয়া দিছে। আমি যদি না পড়িতে আমি জাহান্নামী হয়ে যাইব, আমার পুরা জীবন বরবাদ হয়ে যাইব। আমি কত কষ্ট করি উপার্জন করলাম, এই উপার্জনটা কি আমার বরকত উঠি যাইব? আমি কোনো দোয়া করলেও কবুল হইতো নাই, আমি আল্লাহর কাছে কিছু চাইলেও কবুল হইতো নাই, আমি কোনো বিপদ পড়লে আল্লাহর কাছে যদি যাই কবুল হইতো নাই। তাইলে নমাজ ছাড়া যখন উপায় নাই, এর বাদেও বুঝিয়া আমার ভাই নমাজটা কি গাফিল, ঠিক না ঠিক নাই? এখন নমাজ কয়েক ক্যাপাসিটির আছে। এই দেখাইলাম একটা নমাজ, কেউ মানুষের দেখাইবার লাগি নমাজ পড়ে, রাস্তায় সৈনাটিয়া মসজিদ হইয়া উঠছে, আর চেয়ার লইয়া সাইটে যাও, মুয়াজ্জিনের খান্দাতে বই দিবা, কাতারটার সৌন্দর্যতা নষ্ট করি লাইলা। রে ভাই, তোমারই নমাজে আল্লাহ পাইতায় নাই। খানে আল্লাহ কইয়া দিলাইছেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাল্লাহ। বলে তোমার নামাজ, তোমার রোজা, তোমার কুরবানি, তোমার तमाम কিছু আমি আল্লাহ রাব্বুল আলামিনের লাগিয়া করো, তুমি সফল হই যাইবাই। আর তোমার যদি মানুষ দেখাইবার লাগি করো, তাইলে তুমি ধ্বংস হয়ে যাইবা। তো আমার কথার সার মর্ম হইল যে নামাজ ছাড়া কোনো রাস্তাও নাই, নামাজ পড়াও লাগবো। যদি আমি নামাজ ছাড়ি দেই, যদি আমি নামাজ ছাড়িও দিলাই, তাইলে যত সময় পর্যন্ত আমার শাস্তি হইছে না, তত সময় পর্যন্ত আমি আল্লাহর জান্নাতে যাইতাম না। সময় কমে গেছে। আল্লাহ কি রে ভাই, নামাজ পড়ো, নামাজের প্রতি খেয়ালিও। মা বাবা যদি বাচ্চা থাকে তাইলে তারে নামাজের প্রতি খেয়ালি করো। আল্লাহ যেন আমরা আমল করার তৌফিক দান করেন। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।